আমরা সৃষ্টি, আল্লাহ স্রষ্টা, আমরা সৃষ্টি, আল্লাহ প্রভু, আমরা গোলাম, আল্লাহ সেজদা নেনেওয়ালা, আমরা সেজদা দেনেওয়ালা। আল্লাহর বললাম, আল্লাহ তুমি আমাদের কেন বানাইছো? আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মানুষে, আমি আল্লাহ 18,000 মাখলুকাত, 80,000 আলম, 80,000 মাখলুকাত, ততোধিক আলম, আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি তার ভিতরে দুইটা জাতি, জিন এবং ইনসান, এই দুইটা জাতির আমি আল্লাহ আমার গোলামের জন্য সৃষ্টি করেছি। বলেন মারহাবা। অন্তরে কান লাগিয়ে শুনতে হবে। আল্লাহ যদি আমাদেরকে গাছপালা বানাইতেন, পশু পাখি বানাইতেন, কীট পতঙ্গ বানাইতেন, জড় পদার্থ বানাইতেন, আল্লাহর সাথে কোনো মামলা চলতো না। আমরা বলি নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কমবেশ নবী রাসূল আল্লাহ কিতাব দিয়েছেন। তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন 104 খানা সহিফা কিতাব দিয়েছেন। তার ভিতরে হলো 4 খানা প্রধান, তার ভিতরে শ্রেষ্ঠ হলো কোরআনে মাজিদ। আল্লাহ দয়া করে আমাদেরকে সেই কোরআনে মাজিদ দিয়েছেন। আমার ভাই বাবারা, 1,24,000 কমবেশ নবী রাসূল। আল্লাহ যদি আদম নবীর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি ইব্রাহিম নবীর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি ঈসা রুহুল্লাহর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আল্লাহ যদি মূসা কালিমুল্লাহর উম্মত বানাইতেন, কিছুই করার ছিল না। আমরা চাই নাই, আমরা দরখাস্ত করি নাই, আমরা আবেদন করা ছাড়া আমার আল্লাহ দয়া ও মেহেরবানি করে শ্রেষ্ঠ নবী, আখির নবী, নূর নবীর উম্মত আমাদের বানিয়েছেন। আল্লাহু আকবার বলে। কেমন নবী, কেমন নবী, কেমন নবীর উম্মত? আল্লাহ নবী বলে, উম্মত রে, আগের জামানার নবীর উম্মতেরা হাজার হাজার বার আল্লাহ বললে যত সওয়াব, আমার উম্মত অন্তর থেকে একবার আল্লাহ বললে তার চেয়ে বেশি সওয়াব। আল্লাহ নবী বলে, উম্মত, আগের জামানার নবীর উম্মতেরা হাজার হাজার রাকাত নামাজ পড়লে যত সওয়াব, আমার উম্মতেরা তা দিলার কানের সহিত, অন্তর অন্তঃস্থল থেকে তা দিলার কানের সহিত একাগ্র চিত্তে 1 রাকাত নামাজ পড়লে তাদের হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব। কেমন নবীর উম্মত? 1,24,000 পয়গাম্বরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু বনি ইসরাইল জাতির ভিতরে নবী পাঠাইছে 70,000। বনি ইসরাইল আল্লাহ 70,000 নবী পাঠাইছে, আর এই 70,000 নবী সর্দার হইল মুসা কালিমুল্লাহ। আল্লাহ সমস্ত নবীরে ভালোবাসতেন। তিলকার রাসূল ফাদ্দালনা ইলা আখিরিল আয়াত, সমস্ত নবীরে ভালোবাসতেন, তবে ভালোবাসার ভিতরে কম বেশি ছিল। ওয়াজ বুঝতে হবে। মুসা কালিমুল্লাহ বনি ইসরাইলের 70,000 নবী সর্দার। মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে আল্লাহরে দেখতে চায়, রব্বি আরনি, আল্লাহ কোন ঘুরে ফিরে না বলে সরাসরি বলল, লান তারানি, দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলে। এই মুসাকে একটু পরিচয় দিই। আজরাইল আসছে, বুখারী শরীফের হাদিসের অংশ। আজরাইল আসছে, আয়েশা কয়, মুসা আপনার সময় তো শেষ। বুঝলাম না, আবার বলো। মানে আপনার সময় শেষ, এখন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মুসা ছিল বাংলা, বাংলা বুঝেন তো, বাম হাতে। এই বাম হাতে একটা থাপ্পড় দিছে মুসার, এটা কিন্তু বুখারীর হাদিস। একটা থাপ্পড় দিছে আজরাইল রে, চোখ খুইলা জমিনে পড়ে গেছে। আজরাইলের চোখ নিয়ে আল্লাহর দরবার হাজির। আল্লাহ ঘটনাই কয়, মুসারে সালাম দিছিস না? কয়, এই জন্যই থাপ্পড় খেয়েছিস। এর নাম মুসা। জিবরাইল আসছে, আয়েশা কয়, হুজুর আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কে তুমি? আমি জিবরাইল। তো কি চাও? কয়, সমস্ত নবীদের কাছে আল্লাহ ওহী পাঠাইতো, আমি জিবরাইল আনতাম। আল্লাহ বলে, নবীরা শুনে, মাঝখানে আমি হইলাম পিয়ন, ডাকবাহক। মুসা কয়, আমার কাছে কেন আসছো? ওহী নিয়ে আসছে। মুসা কয়, আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমারে দেখে না। আমি এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ আমার কথা শুনে না। সুতরাং এই মাঝখানে পিয়ন ডাকবাহক আমার ভালো লাগে না। আবার আল্লাহর গিয়ে বলো, আল্লাহ বলবে আমি শুনবো, আমি বলবো আল্লাহ শুনবে। মাঝখানে জিবরাইলের দরকার নেই। আমার কষ্ট হয় না তো আপনাদের? আমার ভাই বাবারা, জিবরাইল গিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু মুসা তো এই কথা বলে। আল্লাহ বলে, জিবরাইল ঠিক আছে,
মুসারে জানিয়ে দাও আজকে থেকে আমি মুসা কালিমুল্লাহর ক্ষেত্রে জিবরাইলের পর্ব বন্ধ করে দিলাম। আল্লাহ ওহী নাজিল করলো, মুসারে শোনো, তুমি থাকবা রাস্তায়, তুমি থাকবা ক্ষেত খামারে কাজে, তুমি থাকবা বকরি মরুভূমিতে, তুমি থাকবা ব্যক্তিগত জীবনে, তুমি থাকবা হাটে বাজারে। ও মুসা, আমি আল্লাহর কথার ওহীর প্রয়োজন হবে, আমি যদি সব জায়গায় ওহী নাজিল করি আমি আল্লাহর শানের খেলাফ হবে। ও মুসা, তুমি মুসার যখন কথার প্রয়োজন হয় টুকটুক করে তুর পাহাড়ে উঠবা, আমি আল্লাহ বলবো তুমি মুসা শুনবা, তুমি মুসা বলবা আমি আল্লাহ শুনবো। আল্লাহু আকবার বলেন। আমার ভাই বাবারা, মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পেয়ে তুর পাহাড়ে উঠলেন। তাফসীর ইবনে কাসির জাদুরি করে আছে, জমিন থেকে 3750টি সিঁড়ি তাক অতিক্রম করে জমিন থেকে সোজাসুজি 1.5 মাইল উপরে দাঁড়িয়ে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতেন। উঠছেন তুর পাহাড়ে, উঠা অনেকদিন অনেক কথা কয়, আল্লাহ রব্বি আরিনি, আমারে দেখা দাও। আল্লাহ ঘুরে ফিরে না বলে সরাসরি বললেন লান তারানি, কখনো দেখতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। আলেম ওলামা আছে হাদিস, আর রজবু শাহরুল্লাহ, রজব মাস আল্লাহর মাস, আর শাবানু শাহরি, রাসূল বলছে শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, আর রমজানু শাহরি উম্মতি, রমজান মাস আমার গুনাহগার এতিম উম্মতের মাস। আমার ভাই বাবারা, আল্লাহ শ্রেষ্ঠ মাস রমজান মাস নিজের জন্য নিলেন না, আল্লাহ তারপরে শ্রেষ্ঠ মাস জিলকদ মাস জিলহজ মাস আল্লাহ নিলেন না। রজব মাসের কোনো আলাদা বিশেষত্ব নাই, রজব মাসটা আল্লাহর জন্য আল্লাহ কেন খাস করলেন? আল্লাহ বলে পৃথিবীর মানুষেরে আমি আল্লাহ যার খাতিরে সব কিছু সাজাইলাম, ওই নবীরে রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে বুনু মুহানির ঘর থেকে উঠায়া খানে কাবাতে সিনা সাক কইরা 2 রাকাত নামাজ পড়া জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল ইসরাফিল সহ 70,000 নূরের ফেরেশতা দিয়ে ওয়েলকাম মারহাবা স্বাগতম দিয়ে বাইতুল মুকাদ্দাসে দিয়ে 2 রাকাত নামাজ পড়ছি নবীদের ইমামতি করে 1-2 করে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আরশ আজিমে উঠায়া রাইতুল্লাহ রাব্বি আযজা ওয়া জাল্লা, আল্লাহর সামনে বইসা আল্লাহরে দেখা, আল্লাহ দেখছো নবীরে, নবী দেখছে আল্লাহরে 27 বছর অতিক্রম করিয়া জান্নাত জাহান্নাম দেখায়া হাউজে কাউসারের কারখানা দেখায়া 27 বছর পরে বন্ধুরে ফিরিয়ে দিয়েছে। এইজন্য আল্লাহ কয় প্রেমিকের সাথে বন্ধুর সাথে রজব মাসে মিলন হইছে, এইজন্য রজব মাসটা আমি আল্লাহর মাস। মারহাবা বলেন। ওই মুসা তুর পাহাড়ে গিয়ে কয় আল্লাহ তোমারে দেখবো, আল্লাহ কয় লাম তারানা। মুসা একটু তেড়াটা হিসছিল, সহসা মানত না। মুসা কয় আল্লাহ কি তুমি লাম তারানি দেখা যায়, তুমি দেখলেই তো হয়, দেখা দিলেই তো হয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ নিষেধ করার পরেও তুমি দেখতে চাও, দেখবেন আমার ভাই বাবারা, সরকার বাহাদুর যদি কোনো স্কুল করে, যদি কোনো কলেজ করে, যদি কোনো ভার্সিটি করে, যদি কোনো বিমানবন্দর করে, যদি কোনো সরকারি স্থাপনা করে, সরকার দেখবেন আগে জমিনটা একবার করে, ঠিক না বেঠিক? তাফসীরে দুরুল মানসুর যারা পড়েছেন গুগলে সার্চ দিলেও পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মুসা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি আল্লাহ তোমার সাথে দেখা দিব। তা মুসা কালিমুল্লাহ যেখানে দাঁড়ানো, দৈর্ঘ্যে 3 মাইল, ফস্তে 3 মাইল, দৈর্ঘ্যে 3 মাইল, ফস্তে 3 মাইল। আল্লাহ রাব্বুল আলামিন একটা দাগ দিলেন জিবরাইলের মাধ্যমে। আল্লাহ বলে ফেরেশতারা রে মুসা কালিমুল্লাহর চতুর্দিকে দৈর্ঘ্যে ফস্তে 3 মাইল দাগ দেওয়া আছে, তোমরা ফেরেশতারা একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন করে জমিন থেকে আল্লাহর আরশ আজিম পর্যন্ত দাঁড়িয়ে যাও। ফেরেশতারা দাঁড়াইলো, দাঁড়ানোর পর আল্লাহ বলে মুসা তুমি কি প্রস্তুত? মুসা কালিমুল্লাহ বলে আল্লাহ আমি প্রস্তুত। আমার ভাই বাবার আমার দিকে কান লাগায়, তার কান অন্তরে কান লাগায় শুনেন। আল্লাহ যে কথা বলতেন মুসা কালিমুল্লাহ আল্লাহর মাঝখানে 500 নূরের পর্দা থাকতো। 500 নূরের পর্দা
499টা নূরের পর্দা আল্লাহ জায়গা মতো যথাস্থানে বহাল রেখে একটা নূরের পর্দা একটু জাররা পরিমাণ উঠাইলেন। এই যে একটা নূরের পর্দা দিয়ে যে জাররা পরিমাণ তুর নূর পাহাড়ে আর তুর পাহাড়ে আসছে, আল্লাহর সামান্য জাররা পরিমাণ নূরের তাজাল্লিতে তুর পাহাড়ের গাছপালা পড়ে আংরা হয়ে গেছে, পাথরগুলো মোমের মতো গলে গেছে, মাটিগুলো পড়ে আংরা হয়ে গেছে। মুসা কালিমুল্লাহ বেহুশ হয়ে জমিনে পড়ে আছে। দীর্ঘ সময় পর মুসা কালিমুল্লাহর জ্ঞান ফিরলেন। মুসা বলে হাতের দিকে তাকিয়ে দেখে হাত না শুধু কালি দেখা যায়, চেহারা হাত দিয়ে দেখে শুধু কালি, দাড়ি মোবারকের ভিতরে শুধু কালি, জুব্বা পায়ের শরীরের ভিতরে শুধু কালি। আল মুসা বলে আল্লাহ আমি কোথায়? আল্লাহ বলে তুমি তুর পাহাড়ে। কিভাবে এমন হইল? কই তুমি যে আমারে দেখতে চাইছো মনে আছে? জি আমার আল্লাহ মনে আছে। তারপরে কি? আর কিছু মনে নাই। আল্লাহ বলে মুসা আমি আল্লাহ 500 নূরের পর্দার ভিতরে 499টা জায়গা মতো বহাল রাইখা একটা নূরের পর্দা উঠায়া জাররা পরিমাণ নূর তুর পাহাড়ে নিক্ষেপ করছি। আমি আল্লাহর নূরের তাজাল্লিতে রে তুর পাহাড়ের গাছপালা পড়ে পাথরগুলো গলে মাটি পড়ে আংরা হয়ে গেছে। মুসা বলে আল্লাহ আমি কেন ফুললাম না? আল্লাহু আকবার বলেন। ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন, ঈমান মজবুত করেন। কোন নবীর উম্মত হইছেন? ওজন অঙ্ক কষ্টে যদি ভুল করেন জীবন বরবাদ হয়ে যাবে। মুসা বলে আল্লাহ গাছপালা পড়লো, পাথর পড়লো, মাটি পড়লো, আমি মুসা কেন পড়লাম না? আল্লাহ বলে মুসা রে মুসা তোমারে পুড়াইতে পারতাম, তোমারে পুড়াইতে পারলাম না। কারণ হলো তুমি মুসার শরীরে রে, যার খাতিরে আমি আল্লাহ আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম জিন ইনসান সাগর নদী পাহাড় পর্বত কালো সুন্দর ধনী গরিব আলেম জাহেল, এক কথায় আমি আল্লাহ ছাড়া সবকিছু যে বন্ধুর কারণে সৃষ্টি করছি, ওই বন্ধুর সামান্য একটু নূর নবুয়তের অংশ তোমার জেসেমি শরীরে ছিল, যার জন্য আমার নূর তোমারে পড়াইতে পারে। আল্লাহ আমার বন্ধুর নূরের কিছু অংশ যদি তোমার শরীরে না থাকতো আমি আল্লাহ। আসসালামু আলাইকুম। দারুন নাজাত আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম। এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ, জেনারেল প্লে থেকে 8 পর্যন্ত, কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত। প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা। যোগাযোগের ঠিকানা 19 মহানগর, কুমিল্লা।